আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো গেছিলাম একটু মানিকগঞ্জ। তো মানিকগঞ্জ থেকে আসার সময় মানিকগঞ্জ বাজার থেকে মাছ নিয়ে এসেছি। তো ওই দিন লিখনের ব্যাপারে কইছিলাম যে অনেকদিন ধরে মাগুর মাছ খাই না, বাজারে একদিন মাগুর মাছ পাইলে আইনো। তো আজকে আবার আমি ওর সাথে গেছি, তো বাজারে ঢুকছি পরে, তো সামনে আর কি মাগুর মাছ পাইছি। তো এটা দেখার পরে কয় তুমি না ওইদিন মাগুর মাছ খাইতে চাইলা, তাইলে নিয়ে যাই। তো আমি কইছি তাহলে দাম দর দেখি করো। এ দাম কইরা খালি নগদ কিনে ফেলাইছে, মানে আমার কাছে শোনার আর দরকার মনে করে নাই। তো যাই হোক কিনে নিয়ে আইছে অনেকগুলা, এই জায়গায় 2 কেজি মাছ আছে। তো এখন আর কি যেহেতু বাড়িতে নিয়ে আসি, মাছগুলা হইব না, মানে তাজা যে রাখবো তাজা থাকবো না, এই জন্য মাছগুলা সবগুলো কাইটে তারপরে রাখতে হইব। তো মাছগুলা কাইটে নেই। কি হয়েছে তোর ভাবি? আর মাছগুলা একদম তাজা ছিল, এখনো নড়তেছে, কিন্তু এগুলোর মধ্যে একটু লবণ দিছি যাতে ধরতে পারি। লবণ দিলে একটু ওই যে চুপ হয়ে গেছে, নাইলে আর চুপ হইতো না, খালি করতো, নাড়াচাড়া করতো। এটা হইতেছে সবচেয়ে বড়, মানে এই জায়গায় যতগুলো আছে সবচেয়ে বড় হইতেছে। এটা কতটুকু হইব? 1 পোয়ার উপর হইব। দাড়ি ছাই পাম কোনে ছাইকো ভিজে ছাই না ভিজে রয়েছে বৃষ্টিতে। ছাই এ জায়গায় রাখছিল, সব ছাই বৃষ্টিতে ভিজে রয়েছে। লবণ কিন্তু দিছি মাছের মধ্যে, তারপরেও মাছ কেমন করে। এই মাছগুলো হইতেছে ই করতে হইব, মানে ঘষা পরিষ্কার করতে হইব। এই জন্য এই যে শুধু মাথাটা কাটলাম, এমনি রাখি, তারপরে ঘষা পরিষ্কার করে তারপরে টুকরা টুকরা করব। আবহাওয়ার আকাশ কাইলা করে নাই, মনে হয় বৃষ্টি নামবো আবার। কই গেছিলাম তোমার ছুয়া? হ্যাঁ, বাজারে। তুমি কি কাঁদছ? কেমনে কাঁদছ? দাদাও কাঁদছে, তুমি কাঁদছ কেমনে? দেখি 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 তো। মাছ কাটা শেষ, এই যে মাছ আমি কাইটে দিচ্ছি করে, আর মা হইতেছে পাতা দিয়ে এই যে ডইলা পরিষ্কার করে নিছে। তাহলে আমি এগুলো একটু পিস করে নিই। তুমি যদি ডলতেছে মা পাতা দিয়ে, খোকসা পাতা দিয়ে ডইলা ডইলা পরিষ্কার করতেছে। দাঁড়াও, মাছটি কাইটে নি। এই ঠিক আছে, মাগুর মাছ এটা আবার ডিম হয় না। এবার ডিম না, এটা আবার তেল হচ্ছে। ওই যে মাছ সবগুলো কাটা শেষ, তো কিছু রান্না করব আর কিছু ফ্রিজে থুয়ে দিব। কি আনছ? কোনটা কোনটা কি হ্যাঁ? সব নেমামপ। ললিপপ ললিপপ নেমামপ কেরা দিছে? কেরা দিছে? দাদা দিছে। নাম কি? নাম কি এটার? সিরে দিমু, সিরে দিমু। খাইবে সবাই একটা হাই দাও, বলো হাই, হাই বলো।
হাই বলো, টাটা দিবেন, হাই দিয়ে দিছে। হাই হাই এই জন্য হাই হাই শক্তি দাও হাই ওই দিয়ে দাও দাও না হাই দাও শরম পায়, শরম পায়। হাই এটা এটা কি, এটা কি, কামু এটা কি নাম কি? নেমো নেমো মপ। নেমো এবার কই নেমো কি নাম? নেমো নেমো মপ। বলো সুইংগাম, সুইংগাম, নেমো সিম্পাম, না নেমো নেমো মপ। কামু না কও ললিপপ, নেমো নেমো মপ। চুইং গাম, সিঙ্গাম চকলেট, চকলেট আইসক্রিম, আইসক্রিম কিম, আইস ললি, আগামী আগামী মিষ্টি, মিষ্টি দই, দই ওইসে আর খাওয়ানো না, মেলা খাইছ, ওইসে আর খাওয়ানো না, থাইকো হ্যাঁ। আবার কালকে কালকে খাইও, এটা কি? ললিপপ, ললিপপ, নমোবপ, নমোবপ। আচ্ছা দিবানসি, দিবানসি, দিবানসি ছেলে দিই। তো এদিকে মাছ কাটা শেষ, মাছ কাটতে কাটতে আবার একটু বৃষ্টি নামছিল, তো বৃষ্টি ভিডিও আর করি নাই। তো বৃষ্টি নেমে আবার এখন একটু পরিষ্কার হয়েছে। তো বৃষ্টি তো পরপর হইতেছে, সকালবেলা একটু ভালো ছিল, ভাবছিলাম হয়তো বা বৃষ্টি নামবো না। তো বৃষ্টি নামলে আমাদের কোনো সমস্যা নেই, এখন তো কারোরই তেমন একটা সমস্যা নেই, কারণ সবারই ফসল অলরেডি উঠে গেছে, সবারই অনেক আগেই। তো এখন বর্ষাকাল, বর্ষাকালে এখন আমন ধানের জন্য পানির দরকার, তো সেই কারণে বৃষ্টিও হয়, কারণ বর্ষাকালে তো একটু বৃষ্টির ভাবটা বেশি থাকে। তো আমি আবার মানে বৃষ্টি আমার আবার একটু দরকার, কারণ হচ্ছে বৃষ্টি হলে কি হবে, আমার গাছগুলো একটু সুন্দর হয়। কয়েকদিন বৃষ্টি হয়েছে, গাছগুলো তাজা হয়ে গেছে একবারে। তো আমরা তো পানি ওই যে বালি মাটিতে এত পানি দিয়ে কুলাইতে পারি না, তো সেই কারণে একটু বৃষ্টি দরকার ছিল। তো যেদিন বৃষ্টির কথা বলছিলাম যে দরকার, তো ওপরওয়ালা আসলেই মুখ তুলে তাকাইছিল, তো ওই দিনই বৃষ্টিটা দেখি নেমে গেছে। তো বৃষ্টি নেমে একদম পুরা গাছগুলো একদম ভিজে, সকালে বিকালে রাত্রে বৃষ্টি হয়। যাই হোক, বৃষ্টি সময় বৃষ্টি হবেই। তো বৃষ্টি আসলেই সব সময় আমরা উপরওয়ালারে বলি যে এখন বৃষ্টি দাও, এখন রোদ দাও, তো এটা আসলে বলা ঠিক না, আমরা আসলেই ভুল করি। কারণ হচ্ছে উপরওয়ালাই কোন দিকে যাইবো, কার কথা শুনবো? একবার বৃষ্টি চাই, বৃষ্টি বেশি হয়ে যায়, আবার রোদ চাই, রোদ বেশি হয়ে যায়, গরম লাগে, তো এই আর কি। তো এই যে বৃষ্টিতে দেখেন কি অবস্থা হয়েছে, যে অল্প একটু বৃষ্টি হয়েছে, তারপর ঢল হয়ে গেছে। কি নানা কই বাজার যাবার কয় ডিম আনবার? তো চলা যায়, ডিম নিয়ে আসি গে। তো যাই হোক, এখন একটু আবার আমার শ্বশুর বলতেছে একটু বাজারে যাইতে, বাজারে যাবো ডিম আনার জন্য, ডিম আনতে যাইতে বলতেছে। তো দোকানে ডিম বিক্রি করে, তো ডিম ফুরিয়ে গেছে, তো যাই নিয়ে আসি গে ডিম। তো যাইতেছি বাজারে, বাজারে যা ডিম নিয়ে আসি। তো ওমরও যাইতেছে সাথে, ওমরের কাছে ডিমের পিস। নাও। তো বাজারে এসে করছি, যে বৃষ্টি ভালোই হয়েছে, বোঝা যায়। ও মাছ উঠছে খবর, বুঝতে পারছি ডিম, পাঙ্গাস মাছ, বিকালবেলায় পাঙ্গাস মাছ, মাছ তো এটা হচ্ছে ব্রিকেট, পাঙ্গাস, হচ্ছে শিং মাছ। শিং মাছ চাষে, এটা কি চাষের না শিং মাছ? তো ডিমের দোকানে এসে বসছি, এই যে কেস তো নিয়ে গেলাম, আবার আরেক কেস দেন দেখি ডিম। সাদা না লালি নিমু? সাদা, সাদাটা জানি কত? 260 না? দেন এক কেজি ডিম দেন। ডিম নিয়ে আবার ভাই
ডিম কি ভাঙ্গা টাঙ্গা বেরোয় না বরাবর? ডিম ভাঙ্গাও বেরোয় না? খুচরা কত করে বিক্রি করেন ডিম? 40 টাকা আলি না? তো আবারও বৃষ্টি নামবো, আকাশের অবস্থা খুবই ভয়ানক করে ফেলাইছে, অন্ধকার করে ফেলাইছে। মাত্র বৃষ্টি হয়ে গেল, তারপরেও আবার মনে হয় নামবো। তো আমার আবার সিঙ্গারা খাবার চাইছে, তো 2 দোকানে দেখলাম নাই, সামনে আছে কিনা। আবার সিঙ্গারা পছন্দ করে। এই দোকানও দিদি নাইকে বন্ধ, সিঙ্গারা নাইকে, অন্য কিছু খাইও নি, কোনো দোকানে সিঙ্গারা নাই আজকে। অন্য দোকান থেকে খাই, সিঙ্গারা না খাই, অন্যটা খাই নি। তো পোলাপান কিন্তু বাবা মার সাথে আসে একটা আশা নিয়ে, যে হয়তো বা গেলে কিছু খাওয়াইবো, কিনে দিব। তো আমার এই ব্যাপারটা আবার একটু অন্যরকম, আমি পোলাপানের প্রতি খুবই দুর্বল। ওরা কিছু চাইলে আমার ওরা না দিয়ে পারলে খারাপ লাগে। যদিও বেশি পোলাপানটা খাওয়ানো ঠিক না, আমি সব সময় সব কিছু যে খাওয়ানো তা খাওয়াই না, কিন্তু মাঝে মাঝে কোনো কিছু আবদার করলে তখন না দিতে পারলে খারাপ লাগে। আলুর চপ কত করে জানি? কটা দেবো? 60 দেন। আজকে সিঙ্গারা নাই কে নাকি? কারণ কি সিঙ্গারা ফুরাইলো কেমন তাড়াতাড়ি? না ওই আলোর ছবি, ওই যে সিঙ্গারা খাবার আমার ছেলে খুব। দেন 60 দেই দেন। এ আল্লাহ, এ কি হইলো? পলিথিন ছিঁড়ে সাইডটায় ওই সাইডটায় খাওয়া। আকাশ অন্ধকারে ভরে গেছে, এখন তো জোয়ারের সময়, তো এই কারণে আকাশ এরকম অবস্থাটা থাকে। বৃষ্টি যাতে ফোটা পড়ে, বৃষ্টি তো হয়ে গেল একটু আগে, তারপর আবার ডিম নিয়ে এসে বসছি দেখি। হ্যাঁ ডিম কেরা খাইব? হ্যাঁ তুমি খাইবে? তোমার নাকি তো ডিম আনি নাই, দাদার নিকে আনছে ডিম, দাদার নিকে আনছে ডিম। কি দিমু? শরম পাইছে, শরম পাইছে, দেও দেও। তুমি পারবা? ডিমের বোঝা তো পারবা? না কইটা ভেঙে দেব। আম খাইবে না? না আমি খাবো না। ছোলা হয়েছে, খাবে নিবে। এই যে একটা আনারস, উমর আর উমরের বাবা গেছিল বাজারে ডিম আনতে, পয়সা বসে এই আনারস কাটি কাটি বাবা কাটি কাটুমই তো। তো এই আনারসটা আনছি যে আমাদের ওই পাশে যে বাগান, ওই বাগান থেকে কিনে আনছি, এটা 50 টাকা নিচ্ছে। তো যাই হোক, এখন আর কি আনারসটা কাটো, পাইকে গেছে একটু। দৌড় দিছে, খাইবে খাইবে। আমি খাবো, সবাই খেয়ে কি সুন্দর, কি রস।
Go. খেয়াল তুমি তুমি মাছ সাগরের মাছ শক্তি দি পুষ্পা পুষ্পা বাবা নাচো দেখি উমরের নাকি একটা বাড়ি দাও ও আকাশ সুন্দর দেখাইব না উমর এই যে নানারে দিয়ে হটি তো আনারস তো কাটা হয়েছে আনারস হতেছে আবুরে দিছি তারপরে উমরের নিকে আইমানের নিকে রাইখা দিছি আর এটি হইতেছে কাসুন্দর দিয়ে আমা খাবো উমরের বাবা আবার করতেছে কাসুন্দর দেখাইব ওরা আবার কাসুন্দর দেখাইব না এই জন্য ওগুলো গিয়ে কাসুন্দর ছাড়া আলাদা রাখছে অল্প একটু লবণও দিয়ে নিলাম কেমন লাগে কেমন লাগে ভালো তোমার কাছে কেমন লাগে ভালো না তো করছিলে যে কাশুন দিয়ে মাখাইছ না তার সঙ্গে দিয়ে বানাই বাজারে বানিয়ে হ্যাঁ বাজারে না এই সবজি গোবেনছি ফল যে কোনো ফল মানে মা খাইয়া দিবার করলে আর কাসন্দ দেয় মিশিয়ে তাই না তা আমাদের আনারস খাওয়া শেষ আর এই যে আমাগো আনাজ বাবু আনারস খাইতে খাইতে ব্যাং হয়ে গেছে গা ব্যাং কেমনে ব্যাং হয় দেখি একটু ব্যাঙের মতো লাভ করো দি তো যাই হোক আজকের ভিডিওর পরও করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ